শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজছে 5টা, আর 5টার সময় আমি উঠেছি। তো এখন একটু হাঁটতে যাব। তো সেটা তোমাদেরকে দেখবো। হাঁটাচলা করলে সকাল সকালে শরীরটা ঠিক থাকে, আর সারাদিন কাজ করতেও ভালো লাগে সংসারের। তো এখন চলো আমি তোমাদেরকে দেখাই আমি কোথায় বেড়াতে যাচ্ছি, হাঁটাচলা করতে যাচ্ছি। তো এখানে দেখো, আমাদের বাড়িতে কতগুলো ফুল গাছ আছে, কিন্তু সব গাছগুলোতে এখন ফুল ফোটেনি। এই গাছটাতে ফুলগুলো ফুটেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা দেখো, এটা আমাদের ঘরের যে সাইডটা আছে ওই সাইডের জায়গাটা। আর সকাল সকালে চারিপাশে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, যে কোনো জায়গাতে, শুধু আমাদের এখানে নয় বলে। আমি ঘুরে আসার পরও আমাদের ঘরে এখনও কেউ ওঠেনি। আর এই যে আমাদের ঘরটা আছে, ঘরটা ঠিকই আছে, কিন্তু এই যে দেয়ালগুলো ছোটো, উঁচু নেই অতটা। তো তাই জন্যে ঘর থেকে রোডটাও দেখাচ্ছে, আর রোডে যে গাড়ি চলাচল করছে সেটাও দেখাচ্ছে। আর এখানে চলে এলাম আমি বাড়ি থেকে। আর এই কয়লাগুলো গুছিয়ে ভালো করে রেখে নেবো, কারণ কিনা কয়লা কিনে আমি কয়লাগুলো ধরাই। এখানে যে ছাইগুলো ঢেলে রেখেছিলাম, তো সেগুলো তো পোড়া কয়লা আছে, সেগুলো ভালো করে বেছে নেবো। কারণ কাঁচা কয়লার থেকে পোড়া কয়লার যে আগুনটা থাকে ওইটা খুব বেশি তাও থাকে। তো তাই জন্যে আমি পোড়া কয়লাগুলো ভালো করে বেছে নেবো, যেহেতু আমার কেনা কয়লা, তাই জন্যই। আর পোড়া কয়লাতে আগুনটা ধরালে সব খাবারটাই হয়ে যায় তোমার, ভাত ডাল সবজি ভাজা যে বানাবে সেটাই হয়ে যায়। আর যদি একবার নিমে যায় তো আর ও ওকে আবার প্রথম থেকে ধরাতে হবে। তাই জন্যই। তো এখানে দেখো, দুজনেই এখনও ঘুমিয়ে আছে। আর বড় ছেলেটা বেডশিট ঢাকা নিয়ে নিয়েছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর কুলারটাও চালু করা আছে, তাই জন্যে। তো ঘরে আসার পর আমি চলে এলাম বারান্দাতে মুছতে, কারণ দুটো রুম আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছা হয়ে গেছে, বারান্দাটা শুধু বাকি। আর মোছা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালোভাবে না করলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, গরমকালে হোক বা বর্ষাকালেই হোক, কিন্তু একটু মোছা আর ঘর পরিষ্কার করা খুবই ভালো লাগে। তো আমি যখন ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো ভালো করেই করি। এরকম করে কিন্তু আমি করি না কি একটা রুম ছেড়ে দেবো আর একটা রুম শুধু মুছে দেবো, পর ঝাড় দিয়ে দেবো, এরকম কিন্তু আমি করি না। তাই জন্য অনেক সময় আমার লেগে যায় সকালে চান করতে আর খাবার বানাতে। আর এখানে যে দেখছো বালতিগুলো, তো এইগুলোতে আমি সব বোতলগুলো রেখেছি। তো এখনও কলের জল আসেনি, তাই জন্যই এখন ঘরে রেখেছি। যখন আসবে তখন এই সবগুলো বাইরে গিয়ে আর জলগুলো ভরে নিতে হবে। আর জলটা গরমের দিনে এরকম কেন করে জানি না, যদি সকালে জলটা দিই তাহলে বিকালে জলটা দেবে না, আর যদি বিকালে দিই তাহলে সকালবেলাতে জলটা দেবে না। যেহেতু গরমের দিন আর এখন জলেরই সবার দরকার বেশি। তো এই সময়টাতে কিন্তু যারা জলের পাম্পগুলো চালায় তারা কেন এরকম করে ওটাই বুঝতে পারি না। তো যাই হোক, এখন তো জলগুলো ওদের কাজ, ওরাও ওদেরও কিছু অসুবিধা, তাই জন্য হয়তো ওরা ওরকম করে। তো এখন বাসি কাজগুলো আমি করে নেব, তারপরে চান টান করার পর যদি জল আসে তো জলটা আমাকে ভরে নিতে হবে। কারণ টাইম কলের জল আর খাবার বললাম যে একবার দেয় টাইম, একবার জলটা আসে না। তো এখন আমি বাসি কাজগুলো করে নিই তাড়াতাড়ি, কারণ সকালটাই আছে, এখন ঠান্ডা ঠান্ডা আছে। তো বাসি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, অতটা ক্লান্ত হতে হবে না। আর গরম দুপুরবেলাতে বেশি গরমটা লাগে, তখনই রান্নাবান্না করতে হয়, তো অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। পেটটা তো মানবে না, গরম হোক বা বর্ষা হোক বা ঠান্ডা হোক, খাবার বানাতে হবে।
তো এখানে আমি উনুনটাকে বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম, তো এখন আমি ওটাতে ভালো করে মাটি দিয়ে দেবো, কারণ আমরা বাসি উনানে খাবারটা বানাই না। আর এরকম প্রতিদিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে উনানটাও অনেক দিন চলে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। মানে অন্য কেউ এলে দেখবে কি কীরকম করে রেখেছে, কিন্তু আমাদের সেরকম না, উনুনটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করার আরও কারণ হচ্ছে, কারণ এখন সব মানে পুজোগুলো আসছে, তাই জন্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে খাবারটা বানাতে হয়। তো এখানে দেখো উনুনটা পরিষ্কার করার পর আমি এখানটা ঝাড় দিয়ে দেবো, যেহেতু আমার মানে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে। এই বাড়ি ধারটাই ছিল ঝাড় দিতে, তো এখন আমি এটাই ঝাড় দিয়ে দেবো। সংসারের কাজ এত যে গরম বা ঠান্ডা বা বর্ষা, কিন্তু সংসারের কাজ করে যেতে হয়। আর আমাদের মতন মেয়েদের সংসারটা খুবই মানে কম জোটে, ওইটা যদিও জোটে তো ভাগ্যের ব্যাপারই, কারণ আমরা দেখতে তো মানে কোনোই মানে ঠিক থাকি না। আর হ্যান্ডিক্যাপ থাকলে তো মানে অনেক মুশকিলে জোটে কি হ্যাঁ এর সংসার হবে কি হবে না, কিন্তু যাই হোক আমার কপালটা খুবই ভালো কি আমার এত সুন্দর মানে বর পেয়েছি তোমার দাদাভাইকে। আর আমাকেও মানে অনেকটাই আমার খেয়াল রাখে, যদি আমি কোনো উপাস দিই মানে উপোস করি বা পুজো পাশা করলাম বা আমার শরীর খারাপ হয়ে গেল, তো সব কাজগুলোই আমার করে দেয়। তো আমার কপালে হয়তো তোমার দাদাভাই লেখা ছিল, তো খুবই ভালোতে রাখে, অনেক মানে খুশিতে থাকি। তো এদের বাড়ির লোক চায় না মানে কেমন থাকে, যা যেমন আছে থাকুক, সেটা তো আমার কোনো যায় আসে না, কিন্তু আমাকে অনেক খুব ভালো রাখে। তো এখানে দেখো আমার মানে কতগুলো বাসন ছিল, এগুলো সব বাসি বাসন ছিল, আর এগুলো যে ধুচ্ছি এখন এগুলো আমার এঁঠো বাসন ছিল। তো সকাল মানে রাত্রে আমি ধুইনি, কারণ প্রতিদিন ধুয়ে রাখি, আর আজকে আমার ধুতে ইচ্ছে করলো না, তো তাই জন্য আমি ধুয়ে রাখিনি। তো এখন সব বাসনগুলো আমি সব মানে ধুয়ে নেব। আর আর কুয়ো থেকে জল তুলে কিন্তু কাজগুলো এখন সব করতে হচ্ছে, যেমন তোমার ঘর মুছতে, কাপড় কাচতে, থালা বাসন ধুতে, কারণ এখনও কলের জলটা খোলেনি, তাই জন্য। তো যাই হোক এখন টাইমটাও হয়নি, কারণ 6টা না তো 6:30টার সময় মানে জলটা খুলে দেয়। তো এখন বাকি যে কাজগুলো তাড়াতাড়ি সেগুলোই করে নেব, কারণ জলটা যখনই আসে তখনই আমার ছেলেরও মানে টিউশনের টাইমটা হয়ে যায়। তো তাড়াতাড়ি এখন বাসি কাজগুলোই করে নেব। তো এখানে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি ঘরে নিয়ে রেখে দেবো, কারণ বাইরে রাখলে রোদটা একটু মানে উঠলেই কিন্তু সব থালা বাসন গরম হয়ে যাবে। তো তাই জন্যই সঙ্গে সঙ্গে ধুয়ে ঘরে রেখে দিলাম, যেহেতু গরমকালে একটু গরম লাগলে মানে রোদের তাপটা পেলেই মানে কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর এইখানে দেখছো কাপড়গুলো, এই কাপড়গুলো তোমার দাদা ভাইয়ের নয়, এগুলো আমার ভাইয়ের, কারণ ওর কাচার মানে কেউ নেই, তো আমি আছি, কারণ আমাদের মা বাবা নেই, তাই জন্য। তো এখন ও 2-3 দিন পর পর কাপড়গুলো নিয়ে আসে, তাই জন্য এতগুলো কাপড় হয়ে যায়। কালকে অর্ধেক এসেছি, আর এই কতগুলো বাকি ছিল। আর এর কাপড়গুলোতে একটু গরম জল না দিলে কিন্তু ময়লাগুলি ছাড়ো না, কেননা কি ও 2-3 দিন মানে পরবে, তারপরে ও এনে দিই, কারণ এখানে ওর কাচার মানে কেচে দেয় না, যেহেতু মামা বাড়িতেই থাকে, তাই জন্যে। তো যাই হোক আমার মানে সামনে বিয়ে হয়েছে বলেই ও এখানে আসছে, আমার দূরে বিয়ে হয়েছে, তাই জন্য ও যায় না দিদির বাড়ি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা এখন পুজো পাশা করবে না, কারণ কোথাও বাইরে যাবে, তাই জন্যে। তো এখন শুধু মানে প্রণামটাই করে নিচ্ছে, তারপরে হয়তো কোথাও যাবে, তাই জন্যে। তো যাই হোক এখন আমি এখানে কাপড়গুলো নিরমা দিয়েছিলাম, তো এগুলোই ভালো করে আমি কেচে দেবো। আর এখানে ঘুম থেকে উঠেই আমার ছোটো ছেলে চলে গেছে আমার কাছে, কারণ ও আমাকে ঘরে দেখতে পায়নি, তাই জন্য ও বাইরে চলে এলো, কারণ ও ঘুম থেকে ওঠার পরেই আমাকে দেখতে পেলে ওর খুব ভালো লাগে। তো ঘরে আমি ছিলাম না, বাইরে ছিলাম, তাই জন্য চলে এসেছে আমার টেনে।
তো যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি যে এই ওড়নাটা ঢাকা নিয়ে থাকি, কারণ আমি এই ঘরের মানে ছোট বউ। তো যখন তখন মানে কখন মানে ভাসুরগুলো চলে আসবে সেটা বলতে পারি না, কারণ আমাদের এখানে ভাসুর থাকলে কিন্তু মাথায় ঢাকা নিয়ে থাকতে হয়, তাই জন্যে আমি ঢাকা নিয়ে আছি। আর এখন মানে রাত্রে সবাই ডিউটি গেছে, এখন সবার আসার টাইম হয়ে গেছে, তাই জন্যে আমাকে মানে স্টোনটা ঢাকা নিয়ে থাকতে হচ্ছে। আর এইরকমই যখন ঘরে থাকে না তখন ঢাকা নিই না। তো এখানে যে দেখলে পার হলো, প্রথমে যে গামছা পরে ওইটা আমার মেজো ভাসুর, আর বড় ভাসুর এখন ডিউটিতে আছে, উনি এখনও আসেনি। আর সাইকেল নিয়ে যে পার হলো ওইগুলো সব কয়লা নিতে আসে, কারণ সামনে মানে আমাদের ঘরটা কয়লা খাদানের থেকে। আর যেহেতু এগুলো মানে কলাটা মানে বড় জায়ের বাপের বাড়ির লোক, তো ওরা সব কয়লাগুলো এখানে রেখে দেয়, তো ওই কয়লাগুলোই ওরা নিতে এসছে। তো তোমাদেরকে আরও একবার অনুরোধ করছি, আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্টে জানাবে। কাপড়গুলো কাচা হয়ে গেছে, এগুলো সব মানে করে জলে ধুয়ে আঁকলে ভালো করে রেখে নেব। আর তারপরে এগুলোকে আমি রোদে শুকোতে দেবো, কারণ এখনও আমি চান করিনি, এগুলো শুকোতে দেওয়ার পরেই আমি চানটা করব।